আসসালামু আলাইকুম। মার্কার সেলটা আজকে একটু রিভিউ করে দিচ্ছি। মার্কার সেল কোথায় পাওয়া যায়? মার্কার সেল পাওয়া যায় এপিডার্মাল রেটিরিজের বেইজে। এটা হচ্ছে এক ধরনের ইউনিক সেল ইন কন্ট্যাক্ট উইথ নার্ভ ফিব্রিলস। ইউনিক কেন বলতেছে? কারণ এটা হচ্ছে নার্ভ ফিব্রিলের সাথে সম্পর্ক। তাহলে যদি এসবিএ আসে যে নার্ভ ফিব্রিলের সাথে কোন সেলের সম্পর্ক, সেটা হলো মার্কার সেল। সেল আর নার্ভ ফিব্রিল মিলে তৈরি করবে সেল নিউরাইড কমপ্লেক্স। এই কমপ্লেক্সটাকে বলা হয় টেস্ট চ্যানেল অথবা টাচ সেল। মাইক্রোসেলের শেপ কি? এটা হলো ডিস্ক শেপড, যেটাকে বলা হয় হ্যাডসবেইন অথবা হেয়ার ডিস্ক। ফলিকুলার ইনফান্ডিবুলাতে থাকে। মার্কেল সেলের প্রিভিয়াস নেম কি? টাচ সেল অর টেস্ট চ্যানেল, হেয়ার ডিস্ক অথবা হ্যাডসবেইন। আচ্ছা, এই লাইন দুইটা একটু স্পেস দিয়ে হবে। হ্যাঁ, এখানে ডট সাথে একসাথে পড়ে গেছে। এখানে ওই ফিঙ্গার লাইক প্রজেকশনটা, সেটাকে বলা হচ্ছে প্যাপিডা। আর প্যাপিডাগুলো যে উপর থেকে নিচে এভাবে নেমে আসে, এইগুলাকে বলা হয় এপিডার্মাল রেটিরিজ। এই লাইন দুইটা কিন্তু আলাদা, ওই প্রিভিয়াস নেমের মধ্যে না। এটা তো লাস্ট প্রুফ দিয়ে আমি বলেছিলাম একটু স্পেস দিয়ে দিতে, কিন্তু সেটা করে নাই। আপনারা একটু গুগল করে ছবি দেখবেন যে প্যাপিলা এপিডার্মাল রেটিরিজ লিখলে আসবে। আর মার্কার সেল কোথায় কোথায় পাওয়া যায়? মার্কার সেল পাওয়া যায় পাম সোল এপিথেলিয়া অফ নেইল বেড, ওরাল অ্যান্ড জেনিটাল এপিথেলিয়া, ফলিকুলার ইনফান্টিবুলা আর এপিডার্মিস ইন দ্য প্রসেস অফ রিজেনারেশন বদলায় কিন্তু ডিজেনারেশন দিয়ে দিতে পারে ট্রু ফলসে। এপিডার্মিসের জায়গায় ডার্মিস দিয়ে দিতে পারে। ফিটাল স্কিনে মার্কার সেল কখন অ্যাপিয়ার করে? 16 সপ্তাহে। এমব্রায়োলজিগুলো সবসময় গুরুত্বপূর্ণ। মার্কার সেলের অরিজিন কি? অরিজিন হচ্ছে একটোডার্মাল বা নিউরাল টেস্ট। কনভেনশনাল মাইক্রোস্কোপি দিয়ে মেলানোসাইটস এলএসি থেকে মার্কার সেলকে আলাদা করা যায় কি না? এটা হচ্ছে আলাদা করা যায় না। যদি যায় দিয়ে বলে ক্যান বি ডিস্টিংগুইশড, তাহলে ওটা হচ্ছে ফলস হবে। তাহলে কীভাবে করা যায়? হিস্টোকেমিক্যালি এই কথাটা হচ্ছে এটার সাথে রিলেটেড, যে হিস্টোকেমিক্যাল টেকনিকে দেখলে কি পাওয়া যাবে, মানে মার্কার সেল কী কী কন্টেইন করে। ওই লাইনটা বক্সের বাইরে চলে গেছে। মার্কার সেল হিস্টোকেমিক্যাল টেকনিকে মার্কার সেলকে দেখলে পাওয়া যাবে যে মার্কার সেল কন্টেইন করতেছে পেপসিটা। এটা ওবামা আপু শিখাইছিলেন নেমোনিকটা। এটা হচ্ছে পেপটাইডেস, এস্টারেজ, ফসফেটেজ আর হচ্ছে কোলিনেস্টারেজ। ইমিউনোফ্লুরোসেন্ট স্টেনিং টেকনিকে মার্কার সেল রিয়্যাক্ট করে না। কার কার সাথে করে না? হচ্ছে নিউরোফিলামেন্ট আর গ্লিয়াল অ্যাসিডিক ফিব্রিলারি প্রোটিন। নিউরোফিলামেন্টের অ্যান্টিসেরা, অথবা হচ্ছে গ্লিয়াল অ্যাসিডিক ফিব্রিলারি প্রোটিনের সাথে রিয়্যাক্ট করে না। তো কার সাথে রিয়্যাক্ট করে? হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডি টু কেরাটিন, নিউরন স্পেসিফিক ইনোলেস এবং ভ্যারিয়াস নিউরোপেপটাইড। এটাও তো ইম্পর্টেন্ট না? ইলেকট্রন মাইক্রোস্কোপিতে মার্কার সেল দেখলে কি কি পাওয়া যাবে? ইলেকট্রন লুসেন্ট সাইটোপ্লাজম রিচ ইন অর্গানেলস। লুসেন্টের জায়গায় অপ্যাক দিয়ে দিতে পারে। পেরিফেরাল সাইটোপ্লাজমিক প্রসেস দ্যাট ইন্টারডিজিটেড উইথ কেরাটিনোসাইটস, পেরিফেরালের জায়গায় দিয়ে দেবে সেন্ট্রাল। পোরলি ডেভেলপ ডেসমোজোম, পোরলির জায়গায় ওয়েল ডেভেলপ দিয়ে দিতে পারে। ডেলিকেট সাইটোপ্লাজমিক মাইক্রোফিলামেন্ট, ম্যানি মেমব্রেন বাউন্ড গ্র্যানিউলস উইথ ডেন্স কোর আর লোবিউলেটেড নিউক্লিয়াস। আর ইন্ট্রানিউক্লিয়ার রডলেট পাওয়া যাবে প্যারালালি। আচ্ছা, এখানে লিখে রাখছি ইলেকট্রন মাইক্রোস্কোপিতে পেরিফেরাল কেরাটিনোসাইটস, পোরলি ডেভেলপড, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। 2 নম্বর পয়েন্টে যে পেরিফেরাল
সাইটোপ্লাজমিক প্রসেস যেটা ইন্টারডিজিটেট করবে কেরাটিনোসাইটসের সাথে। কেরাটিনোসাইটস বদলে অন্য একটা সেলের নাম দিয়ে দিতে পারে। মার্কার সেলের নার্ভ সাপ্লাই কি? মাইলিনেটেড নার্ভস। ফাংশন অফ মার্কার সেল, এটা অনেকবার পরীক্ষায় এসেছে। যদি এসবি আসে সেটার উত্তর হবে স্লোলি অ্যাডাপ্টিং লো থ্রেশহোল্ড টাচ রিসেপ্টর বা টাইপ 1 মেকানো রিসেপ্টর। এর পরেরগুলা হচ্ছে ট্রু ফলস হিসেবে দিলে তখন দিতে পারে যে মেকানিক্যাল ডিফর্মিটি ডিটেক্ট করে অ্যাপিডার্মিসে কাদের মাধ্যমে? সাইটোপ্লাজমিক প্রসেস অ্যান্ড ডেসমোজোমাল অ্যাটাচমেন্ট টু নেইবারিং কেরাটিনোসাইটস। মার্কেল সেল কেরাটিনোসাইটসের সাথে ডেসমোজোমের মাধ্যমে যুক্ত করে থাকে। এগুলো ফার্স্ট চ্যাপ্টারে আছে যে কার সাথে কে যুক্ত থাকে কি দিয়ে। মেকানিক্যাল ফোর্স ট্রান্সডিউস করে নিউরাল অ্যাকশন পটেনশিয়ালে বাই সিনাপটিক মেকানিজম, নিউরো ট্রান্সমিটার রিলিজ করে। সেন্সরি নার্ভ এন্ডিংসের এক্সাইটেবিলিটি এনহ্যান্স করে, ইনডিউস করে নিউরোপেপটাইডের মাধ্যমে। আর প্যারাক্রাইন এন্ডোক্রাইন ফাংশন আছে। অ্যাপিডার্মাল প্রলিফারেশন রেগুলেট করবে আর রোল আছে মোনোঅ্যামাইন মেটাবলিজমে। আচ্ছা, অ্যাপিডার্মাল প্রলিফারেশনটা রেগুলেট করবে, রেগুলেশনের রোল আছে মার্কেল সেলের। আর ল্যাঙ্গারহ্যান্স সেলে পড়েছিলাম হচ্ছে অ্যাপিডার্মাল ডিফারেন্সিয়েশন রেগুলেট করে, ওখানে এলএসি এর রোল আছে, এটা খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে প্রলিফারেশন আর একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। সাইটোপ্লাজমিক গ্র্যানুলস অফ মার্কেল সেল, সাইটোপ্লাজমিক গ্র্যানুলস অফ মার্কেল সেলস কোন কোন নিউরোপেপটাইডের প্রতি পজিটিভ বিভিন্ন রিঅ্যাক্টিভিটি আছে, অথবা মার্কেল সেল থেকে কী কী নিউরোপেপটাইড বের হয়? তিনটা আছে, ভিআইপি, ক্রোমোগ্যানিনে আর হচ্ছে সিনাপ্টোফাইসিন। ভিআইপি, ক্রোমোগ্যানিনে আর সিনাপ্টোফাইসিন। আচ্ছা, আমরা তো প্রথমে বললাম যে মার্কেল সেলের সাথে নার্ভ ফাইবারের সাথে সম্পর্ক আছে, কিন্তু নার্ভের অ্যাসোসিয়েশন ছাড়াও মার্কেল সেল পাওয়া যেতে পারে। এটা টু। মার্কেল সেলস নর্মালি শেড হয় না, মেলানোসাইটস এলএসিও কিন্তু শেড হয় না, তাহলে শেড হয় কেরাটিনোসাইটসটা শেড হবে। মার্কেল সেল থেকে কি কার্সিনোমা হতে পারে? মার্কেল সেল থেকে কি কার্সিনোমা হতে পারে যেমন মার্কেল সেল কার্সিনোমা, নিউরোএন্ডোক্রাইন কার্সিনোমা, ট্র্যাবেকুলার কার্সিনোমা। র্যাপুড মানে কি, এটা একটু কঠিন জিনিস, সেটা না পড়লেও হবে। অ্যামাইন প্রিকারসার আপটেক অ্যান্ড ডিকার্বক্সিলেশন সিস্টেম অফ সেল। মার্কেল সেল এবং অ্যাপুডের মধ্যে কিছু সিমিলারিটিস আছে। কোথায় কোথায়? চারটা জায়গায়। যেমন দুইজনেরই অরিজিন নিউরাল ক্রেস্ট, আল্ট্রা স্ট্রাকচারালি দুইজনের মধ্যেই মেমব্রেন বাউন্ড ডেন্স কোট সাইটোপ্লাজমিক গ্র্যানুল পাওয়া যাবে, ইন্ট্রানিউক্লিয়ার রডলেট পাওয়া যাবে, অ্যামাইন কন্টেন্ট থাকবে। আর হিস্টোকেমিক্যাল প্রপার্টি দেখলে দুইজনেরই অ্যাস্টারেস অ্যাক্টিভিটি আছে পজিটিভ। অ্যাস্টারেসের জায়গায় নাম বদলে দিতে পারে। বায়োলজি অফ স্কিন থেকে খুব অল্প একটু পড়তে হবে মার্কেল সেল ক্যান বি সিন বাই মাইক্রোস্কোপি। আর স্পেসিফিক মার্কার ফর মার্কেল সেল হচ্ছে সাইটোকেরাটিন 20। মার্কেল সেল কোন কোন কেরাটিন এক্সপ্রেস করে? K18, 8, 19 and 20। 18, 8, 9, 19, 20। মার্কেল সেল কার্সিনোমা কোন অঙ্কোজেন স্ট্রংলি এক্সপ্রেস করে? এটা হচ্ছে BCL2। অ্যান্টিউস থেকে মার্কেল সেলের পড়ার মতো কিছু নাই, এই জন্য এখানে এটা আর কিছু অ্যাড করা হয়নি। থ্যাংক ইউ।